তান্ত্রিকের শেষ প্রদীপ। গ্রামের নাম ছিল কুরকুরিয়া। ছোট্ট শান্ত একটা গ্রাম। চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর কাঁচা রাস্তা। কিন্তু কয়েকদিন ধরে গ্রামের মানুষ অদ্ভুত একটা সমস্যায় পড়েছিল। প্রতিদিন রাত হলেই গ্রামের শেষের পুরনো বাড়ি থেকে কান্নার শব্দ আসত। কেউ সেখানে যেতে সাহস করত না। লোকেরা বলতো ওই বাড়িতে নাকি অশুভ কিছু আছে। সেই বাড়িতে থাকত এক বিধবা মহিলা আর তার ছোট ছেলে রনি। রনির বয়স 10 বছর। হাসি খুশি ছেলে ছিল। কিন্তু হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। রাত হলেই সে ভয় পেত, চিৎকার করে উঠত। ও জানালার বাইরে দাঁড়িয়ে আছে। তার মা কিছুই দেখতে পেতেন না। এক রাতে রনির অবস্থা আরো খারাপ হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, মা, কালো লোকটা আবার এসেছে। তার মা ভয়ে কেঁদে ফেললেন। পরদিন কুরকুরিয়া গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল একজন তান্ত্রিককে ডাকা হবে। সন্ধ্যার পর গ্রামের রাস্তায় ধীরে ধীরে একজন বৃদ্ধ এসে পৌঁছালেন। কালো কাপড়, হাতে লাঠি, গলায় রুদ্রাক্ষ। তার নাম ছিল ত্রিলোচন তান্ত্রিক। গ্রামের লোকেরা তাকে বাড়িটার সামনে নিয়ে গেল। বাড়িটার চারপাশ অস্বাভাবিক চুপচাপ। হাওয়াও যেন থেমে আছে। তান্ত্রিক কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। তারপর আস্তে বললেন, এখানে অশুভ শক্তি আছে, কিন্তু সে কাউকে মারতে আসেনি। সবাই অবাক হল। রনির মা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে আমার ছেলেকে ভয় দেখাচ্ছে কেন? তান্ত্রিক ঘরের ভিতরে ঢুকলেন। রনি কোণে বসে কাঁপছিল। তান্ত্রিক তার মাথায় হাত রাখলেন। তুমি কি দেখেছ? রনি কাঁপা গলায় বলল, জানালার পাশে একটা লোক দাঁড়িয়ে থাকে। সে কি চায়? সে শুধু বলে, প্রদীপটা জ্বালাও। ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। তান্ত্রিক ধীরে ধীরে জানালার দিকে এগোলেন। তারপর মাটির দিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন। জানালার নিচে একটা পুরনো ভাঙা প্রদীপ পড়েছিল, ধুলোয় ঢাকা। তার চোখ বদলে গেল। তিনি আস্তে বললেন, অনেক বছর আগে এই বাড়িতে একজন পুরোহিত থাকতেন। প্রতিদিন রাতে তিনি এই প্রদীপ জ্বালাতেন, কিন্তু তার মৃত্যুর পর কেউ আর এটা জ্বালায়নি। বাইরে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। ঘরের আলো কাঁপতে লাগল।
রনি ভয় পেয়ে তান্ত্রিকের পাশে এসে দাঁড়াল। তান্ত্রিক শান্ত গলায় বললেন, যে আত্মা এসেছে সে অন্ধকারে আটকে আছে। সে ক্ষতি করতে আসেনি, সে শুধু আলো চায়। গ্রামের লোকেরা ভয়ে চুপ হয়ে গেল। তান্ত্রিক প্রদীপটা পরিষ্কার করলেন। তারপর তেল ঢেলে আগুন জ্বালালেন। দপ! ছোট্ট আগুনটা জ্বলে উঠল। ঠিক তখনই পুরো ঘরে ঠান্ডা বাতাস ঘুরে গেল। জানালার বাইরে যেন একটা ছায়া দাঁড়িয়েছিল। রনি কাঁপতে কাঁপতে বলল, ওই যে। কিন্তু তান্ত্রিক হাত তুলে তাকে থামালেন। ভয় পেও না। তিনি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাইরে হঠাৎ ঝড় শুরু হলো। জানালা কাঁপতে লাগল। কুরকুরিয়া গ্রামের লোকেরা ভয় পেয়ে দরজার কাছে সরে গেল। কিন্তু তান্ত্রিক একদম শান্ত। তিনি প্রদীপটা জানালার পাশে রেখে বললেন, যদি তোমার কষ্ট থাকে আলো নিয়ে শান্তিতে চলে যাও। কয়েক সেকেন্ড সব নিস্তব্ধ। তারপর জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। বাতাস শান্ত হয়ে গেল। ঝড় থেমে গেল। রনি হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। তার মুখে ভয় নেই। সে অবাক হয়ে বলল, লোকটা চলে গেছে। তার মা কাঁদতে কাঁদতে রনিকে জড়িয়ে ধরলেন। কুরকুরিয়া গ্রামের লোকেরা হতবাক। তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, সব আত্মা খারাপ হয় না। কিছু আত্মা শুধু মুক্তি চায়। পরদিন সকালে ত্রিলোচন তান্ত্রিক কুরকুরিয়া গ্রাম ছেড়ে চলে গেলেন। যাওয়ার আগে তিনি শুধু একটা কথা বলেছিলেন, যে ঘরে আলো নিভে যায় সেখানে ভয় জন্ম নেয়। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভয়ঙ্কর ও রহস্যময় গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দিও। আর এমনই গা ছমছমে গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অজানা ও ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো, কারণ অন্ধকারের আড়ালে কি লুকিয়ে আছে তা কেউ জানে না।